বাটি চিড়ে আর হাফ বাটি সুজি দিয়ে আজকে মজাদার টিফিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি এক বাটি আমি পাতা চিড়ে। তো এরকমই পাতা চিড়েটাই নেবে, তাহলে কিন্তু খেতে টিফিনটা বেশি ভালো হবে। তো এইটাকে ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে নেব এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক বাটি চিড়ে। এক বাটি চিড়ের মধ্যে এবারে দেব আমি এখানে হাফ বাটি সুজি। তো যতটা চিড়ে নিয়েছিলাম তার থেকে অর্ধেক আমি সুজি নিয়ে নিলাম। এবারে দেব এখানে আমি বাদাম বেশ কিছুটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, আগে থেকে ভেজে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দেব বাদাম। আর দেব এখানে আমি হাফ চামচের মতো চিনি। তো চিনিটা চাইলে তোমরা কিন্তু বাদ দিয়ে ওই টিফিনটা করতে পারো, চিনিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। দেব স্বাদ মতো লবণ। তো দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো। এবারে দেব এর মধ্যে এক চামচ গুঁড়ো দুধ। এক চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটাও দিয়ে দেব, দিলে পরে টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে দিয়ে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নেব, সমস্ত উপকরণগুলোকে এর মধ্যে ঢেলে নেব। যখনই জোরে খিদে লাগবে এরকম একটা টিফিন করে রাখলে কিন্তু যখন তখন এই টিফিনটা খাওয়াও যায়। সমস্ত উপকরণটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর উপকরণগুলো কিন্তু আমি আগেও দেখিয়েছি কতটা সুন্দরভাবে গুঁড়িয়ে গেছে। তো এটাকে ওই জন্য চিড়েটাকে একেবারে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর আমি এখানে বেশ কিছুটা শুকনো নারকেল কোড়া নিয়েছি, এই নারকেল কোড়াটা দিয়ে দেব। এটা কিন্তু যে কোনো দোকানেই অতি সহজেই পাওয়া যায়। আর না যদি হাতের সামনে থাকে তাহলে কিন্তু একটু নারকেল কুড়িয়েও দিয়ে দিতে পারো, তাতে করেও কিন্তু হবে। আর অথবা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আমি। এই উষ্ণ গরম দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই টিফিনটা খেতে এতটা সুন্দর হয় যে কি বলবো। গুলোকেই মিশিয়ে নিলাম আর এইভাবে একটু নরম নরম করে ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু সুজি এর মধ্যে চিড়ে রয়েছে সেটা কিন্তু একটু ফুলবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আর এই দেখুন সুজিটা আর চিড়েটা কত সুন্দরভাবে একেবারে ভালোভাবে ভিজে গেছে। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেহেতু আমি এর মধ্যে নারকেল গুঁড়ো দিয়েছি। এইটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর মাখাটা দেখুন এরকমই ঠিক নরম হবে। এবারে আমি একটু সাদা তেল নিয়ে নেব, চাইলে এখানে তোমরা ঘি বাটারও দিতে পারো। আমি একটু হাতের মধ্যে লাগিয়ে নিলাম, যাতে করে না হাতের মধ্যে আটকে যায় বা চিপকে যায়। এবার এখান থেকে আমি এইভাবে ডো কেটে নেব, নিয়ে একটু গোল করে নেব। গোল করে এইভাবে একটু লম্বা করে দেব। এবারে এই সাইডগুলো একটু এইভাবে আমি ঠিক যেরকম আমরা পিঠে তৈরি করি সেইভাবে বা ল্যাংচার মতো করে এইভাবে একটু গড়ে নিতে হবে। একেবারে একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একটা টিফিন একদম রেডি করে নিলাম আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবারে সবগুলোই একইভাবে আমি আগে গড়ে নেব। সবগুলোই একদম যেরকম ঠিক শক্তি গড়া ল্যাংচা হয় সেইভাবেই ঠিক গড়ে নিলাম। এবারে এইগুলোকে একটু দেখতে সুন্দরের জন্য একটু ডিজাইন করে দেব। আমি এরকম একটা নিয়ে নিয়েছি ঝাঁঝরি। এবারে এই ঝাঁঝরি দিয়েই আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি একটা ডিজাইন করে নেব। আর এই দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। চাইলে তোমরা আমি আরও এক রকমের দেখিয়ে দিচ্ছি, এইভাবেও ডিজাইনটা করে নিতে পারো। আমি বলেছি একটু অন্যরকমভাবে ডিজাইন করব, ঠিক যেইগুলো আমরা আলু ছুলে থাকি সেরকম একটা নিয়ে নিয়েছি। এইভাবে আমি ঠিক দাগ দিয়ে দেব, এতে করেও সুন্দর একটা ডিজাইন কিন্তু গড়ে যাবে। এই দেখুন কতটা সুন্দরভাবে আমি একটা ডিজাইন করে নিলাম।
আর সমস্তগুলোকে একইভাবে ডিজাইন করে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে হালকা করে একটু তেল মাখিয়ে দিয়েছি। এবারে সমস্ত টিফিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঝাঁঝরি করে একটু 10 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব আগে। তারপরে দেখাচ্ছি এটাকে আমি কিভাবে টিফিনটা রেডি করব। অপরদিকে জল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। ঝাঁঝরিটাকে এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। আমি এখানে সুজিটা আর এখানে চিড়েটা কিন্তু কাঁচা রয়েছে, তাই জন্য একটু রান্না করে এটা ভাপিয়ে নিলে পরে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে 10 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে ফিরে আসছি। তো এইদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে একেবারে টিফিনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। অপরদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে সাদা তেল, 1.5 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। এর থেকে বেশি আর দেবার দরকার নেই। তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে এর মধ্যে কিছু ফোড়ন দেবো আমি, যাতে করে টিফিনটা একটু বেশি টেস্ট হয়। তো এখানে চাইলে তোমরা ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। দিয়ে দেবো ফোড়নের জন্য কালো সর্ষে, আর দেবো এখানে সর্ষেটা যখন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেব। দিয়ে দেব আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যাতে করে সুন্দর একটা রং হয় আর দেখতেও সুন্দর হয়। আর দেব এখানে অল্প একটু হলুদের গুঁড়ো। তো দুটো উপকরণ আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজা হয়ে গেছে মশলাটা বেশ সুন্দরভাবে ফোড়নটা। এই ফাঁকে দিয়ে দেবো আমি এখানে লাস্টে দেব বেশ কিছুটা কারি পাতাকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, গোটা গোটা দেব না। ফোড়নগুলো যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি ভাপিয়ে রাখা টিফিনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত টিফিনগুলোকেই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে এর সঙ্গে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে টিফিনগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। টিফিনগুলোকেই বেশ নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সমস্ত টিফিনগুলোকেই একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এটা যখনই খিদে পাবে এটা দুটো একটা করে খেলেই কিন্তু পেট ভরে যাবে। এটা সকালে টিফিনেও ভালো লাগবে, সন্ধ্যা টিফিনেও ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।